লিফলেটটা ওর সাথে ছিল, মানুষের তো বিশৃঙ্খলা যখন সৃষ্টি হচ্ছে জিনিসটা, তো এটা ওই লিফলেট পেয়ে ছিঁড়ে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম। পরে একটা রিস্কাওয়ালা, ওই যে ফুলটা ওই জায়গায় রাখা আছে, উনি রিস্কাওয়ালা ফুলটা নিয়ে আসছিল, আইসা বলছে যে উনি হয়তো মানে ভিতরে যেতে চাইছিল। আমি মানে সরজমিনে ছিলাম না, মানে শুনি না কান দিয়া, কিন্তু ওই জায়গা থেকে যতটা অনুভব করা যায় উনি বলছে উনি ভিতরে যাবে, উনি ফুলটা দিবে। তাৎক্ষণিক উনি সাংবাদিক ভাইয়েরা ওরা ওরা ঘিরে ফেলছে। ওরা ঘিরে ফেলার পরে লোকজনের মোটামুটি পাবলিক ধুলাই দিছে। যা হোক, পাবলিক ধুলাই দেওয়ার পরে ওরে টাইনা ওই জায়গায় নিয়ে গেছে। পরে টাইনা ওই জায়গায় নেওয়ার পরে ওরে আপনার পরে দুলাই টুলাই দিয়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওরে সমর্থ করে দিছে। পরে ওরে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। ওই যে রিস্কা, ওই যে রিস্কা রাখা আছে। আচ্ছা, ওনাকে মারধর কেমন করা হয়েছিল বা উনি কি উদ্দেশ্যে আসছিলেন? উনি একটাই উদ্দেশ্যে আসছিল যে উনি বলছিল যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুরে ফুল দিমু, আমি 18 কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা হয়। উনি এই ধরনের বিভিন্ন স্লোগান এনে বিভিন্ন কথা বলছিল, এবং তাৎক্ষণিক আরেকজন ইনি স্লোগান দেওয়ার চেষ্টা করছিল। পরে উনি ওদিক দিয়ে দৌড়ে পালাই গেছে, ওনারাকে কিন্তু ধরতে পারেনি। পরে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়ে দিয়েছে, পরে পুলিশেরা নিয়ে গেছে।